বন্ধুরা, ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচে আবারও ঘটল ঠিক সেটাই, যার ভয় প্রতিটি জিম্বাবুয়ের সমর্থকের মনে লুকিয়েছিল। হারারের ঐতিহাসিক মাঠে ভারতীয় তরুণ ব্রিগেড জিম্বাবুয়েকে নির্মমভাবে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচের সাথে সাথেই সিরিজে নিজেদের পূর্ণ আধিপত্য বিস্তার করে নিয়েছে। তবে এই লজ্জাজনক হার এবং ঘরের মাঠে সিরিজ হাতছাড়া হওয়ার পর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যা বললেন তা কেবল তার দলের দুর্বলতাগুলোকে বিশ্বমঞ্চে উন্মুক্ত করেনি, বরং 15 বছরের তরুণ বৈভব সূর্যবংশী, ঈশান কিষান এবং পুরো টিম ইন্ডিয়ার সম্মানে এমন কিছু কথা বলেছেন যা কোটি কোটি ক্রিকেট প্রেমীর মন জয় করে নিয়েছে। তাই আজকের এই ভিডিওটিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও ভারতীয় দলের একজন বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল টকিং স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, হারারে স্পোর্টস ক্লাবের ফ্লাডলাইটের উজ্জ্বল আলোর নিচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বোর্ডে 219 রানের এক বিশাল ও পাহাড়ি লক্ষ্য দাঁড় করায়। জিম্বাবুয়ে দল যখন এই পর্বতসম রান তাড়া করতে মাঠে নামে, তখন ভারতীয় ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব, যশ ঠাকুর এবং প্রিন্স যাদবের আগুনের গোলা বর্ষণকারী পেস ও বাউন্সের সামনে জিম্বাবুয়ের ব্যাটারদের লড়াই করার কোনো জায়গাই ছিল না। পাওয়ার প্লেতেই জিম্বাবুয়ের অভিজ্ঞ টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যা পুরো ম্যাচটিকে একতরফা বানিয়ে দেয় এবং জিম্বাবুয়ের সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করার সমস্ত স্বপ্নকে বেদনাদায়কভাবে চুরমার করে দেয়। ম্যাচ শেষ হবার পরপরই জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা যখন অফিসিয়াল মাইকের সামনে এলেন, তখন তার চেহারায় ছিল এক চিরপরিচিত বিষাদ ও বিষণ্ণতা। কাঁপা গলায় ও অত্যন্ত ভারী মনে তিনি বলেন, আজ আমি পুরোপুরি নিঃশব্দ ও বাকরব্ধ। আমার ভেতরে এক গভীর শূন্যতা কাজ করছে। নিজের মাটিতে নিজের ঘরের সমর্থকদের সামনে এভাবে লজ্জাজনকভাবে সিরিজ হাতছাড়া করার পর আমি অত্যন্ত আহত, বিষণ্ণ ও লজ্জিত বোধ করছি। আমরা একটি নতুন কৌশল, বাড়তি শক্তি ও ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম যে প্রথম ম্যাচের ভুল শুধরে নেব, কিন্তু ভারতীয় তরুণ দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ক্রিকেটের প্রতিটি বিভাগেই আমাদের অনেক পেছনে ফেলে দিয়েছে। মাঠে ভারতীয় খেলোয়াড়রা যে ধরনের আগ্রাসন ও একছত্র আধিপত্য দেখিয়েছে, তার কোনো জবাব বা উত্তর আমাদের কাছে ছিল না। নিজের দলের বোলিং ইউনিটের তীব্র সমালোচনা ও ব্যর্থতার বিশ্লেষণ করে রাজা আরও যোগ করেন, আজকের ম্যাচের চূড়ান্ত সিদ্ধান্ত তো প্রথম ইনিংসের শুরুর ওভারগুলোতেই নির্ধারিত হয়ে গেছে। ভারতীয় দলের তরুণ ওপেনিং ব্যাটাররা যেভাবে কোনো ভয় ডর না ছাড়া আমাদের সেরা ফাস্ট বোলারদের ওপর প্রথম বল থেকেই কাউন্টার অ্যাটাক করে, তা আমাদের প্রাক ম্যাচ বোলিং পরিকল্পনাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বিশেষ করে ভারতের 15 বছরের ওয়ান্ডার বয় বৈভব সূর্যবংশী 200রও বেশি খোফনাক স্ট্রাইক রেটে যেভাবে বাউন্ডারির ঝড় তোলে এবং পরবর্তীতে ঈশান কিষান ও সহ অধিনায়ক তিলক বর্মা যেভাবে আমাদের স্পিনার ও পেসারদের তাণ্ডব চালায়, তা আমাদের বোলারদের লাইন, লেন্থ ও মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। আপনি যখন পাওয়ার প্লেতেই এত বেশি রান বিলিয়ে দেবেন, তখন টি-20 ক্রিকেটে 220 রান তাড়া করে ম্যাচে ফেরা প্রযুক্তিগত বা মনস্তাত্ত্বিক কোনো দিক থেকেই সম্ভব নয়। নিজের ব্যক্তিগত প্রদর্শন এবং দলের এমন শোচনীয় ব্যাটিং বিপর্যয় নিয়ে আবেগ ধরে না রেখে সজল চোখে রাজা বলেন, অধিনায়ক হিসেবে যখন আপনি নিজে এত গুরুত্বপূর্ণ মোড়ে প্রথম বলেই 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং আপনার পুরো দল 220 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 56 রানে 4টি প্রধান উইকেট হারিয়ে ফেলে, তখন একজন অধিনায়কের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। মাঠে দাঁড়িয়ে নিজের দলকে এভাবে অসহায় মতো ভেঙে পড়তে দেখা কোনো ভৌতিক স্বপ্নের মতো। আজ আমার ব্যাটিং ও অধিনায়কত্ব কোনোটাই দলের কাজে আসেনি, যার আফসোস আমার সারা জীবন থাকবে। তবে এই চরম হতাশা ও হারের বেদনার মধ্যেও সিকান্দার রাজা নিজের কষ্ট একপাশে সরিয়ে রেখে খোলা মনে ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, যদি আমাদের জিম্বাবুয়ে দলকে এবং বিশ্ব ক্রিকেটের যে কোনো দেশকে শিখতে হয় যে আধুনিক, নির্ভীক ও আক্রমণাত্মক টি-20 ক্রিকেট আসল অর্থে কিভাবে খেলতে হয়, তাহলে তা ভারতের এই তরুণ দলের কাছ থেকেই শেখা উচিত। 15 বছরের ওয়ান্ডার বয় বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক বোলারদের সামনে কোনো দ্বিধা ছাড়াই প্রথম বল থেকে বাউন্ডারি হাঁকায়।
ঈশান কিষান ও তিলক বর্মার এই বেপরোয়া ব্যাটিং মানসিকতা প্রমাণ করে যে ভারতীয় ক্রিকেটের গ্রাসরুট সিস্টেম ও ঐতিহ্য কতটা শক্তিশালী। তিনি আরও বলেন, ভারতের কাছে ১০০ কিমি গতিতে আগুন ঝরানো মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদবের মতো তরুণ পেসার এবং রবি বিষ্ণইয়ের মতো জাদুকরী স্পিনার রয়েছে, যারা যে কোনো পরিস্থিতিতে ম্যাচ নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারে। কাপ্তান শ্রেয়াস অয়্যারের নেতৃত্বে এই তরুণ টিম ইন্ডিয়া আসার দিনে পুরো বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে। বন্ধুরা, সিকান্দার রাজার এই অত্যন্ত বিনয়ী, সৎ ও সংবেদনশীল বক্তব্য প্রমাণ করে যে তিনি মাঠে ম্যাচ ও সিরিজ হারলেও নিজের অসাধারণ খেলোয়াড় সুলভ মানসিকতা ও উদারতা দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন। ভারতীয় দলের এই ঐতিহাসিক জয় এবং সিকান্দার রাজার এই হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।